নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ এক খুব লোভনীয় ড্রিঙ্কস বানাচ্ছি। বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয় খাবার, তাই আজ বানাচ্ছি চকলেট মিল্কশেক বা ওরিও মিল্কশেক। দেখুন তাহলে কীভাবে বানাচ্ছি। প্রথমে এখানে বড় কাপে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটা দেখবেন অবশ্যই যেন জল ছাড়া হয়। প্যাকেটের দুধ হলে তো ডিরেক্ট দিয়ে দেবেন, আর যদি দেশি গরুর দুধ হয় তাহলে কোনোভাবে জল না দিয়েই একটু গরম করে ঠান্ডা করে নেবেন। তার মধ্যে দিয়ে দিলাম 2 গ্লাস মাপের জন্য 2 প্যাকেটের ওরিও বিস্কুট। ওরিও বিস্কুটটা আমরা ভ্যানিলা বা চকলেট ইউজ করতে পারেন, তবে আজ আমার বাড়িতে হঠাৎ দেখলাম যে স্ট্রবেরি ফ্লেভারে ক্রিমের যে ওরিও বিস্কুটটা হয় সেটাই রয়েছে, তো সেটা দিয়েই করে দিলাম। মেয়ের বায়না, তাই করে দিতেই হবে যেমন করে। তবে চকলেট মিল্কশেক বা ওরিও মিল্কশেকে কিন্তু ভ্যানিলা ক্রিম বা চকলেট ক্রিমটাই বেশি ভালো লাগে। আর তার সাথে দিয়ে দিলাম 2 কাপ ভ্যানিলা আইসক্রিম, আর 2 টেবিল স্পুন মতো এখানে চকলেট সিরাপ ব্যবহার করবেন। এটা আপনারা দিলেও হবে, না দিলেও হবে। এরপর দিয়ে দিলাম 2 গ্লাস মিল্কশেকের জন্য ছোটো চামচের 2 চামচ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ করেই দেবেন, তবে বিস্কিট আছে, আইসক্রিম আছে, তাই খুব বেশি চিনি কিন্তু লাগবে না। ব্যাস, এরপর আবার কি মিক্সিতে খুব ভালো করে ঘুরিয়ে নিন। দুধের সাথেই সব জিনিস খুব ভালো করে গুলে গেলেই মিল্কশেক একদম তৈরি। ওপর থেকে একটু চকলেট সিরাপ দিয়ে গার্নিশ করে দিন। অবশ্যই এটা আপনারা মিল্কশেক ঢালার আগেও কাঁচের গ্লাসের উপর ছিটিয়ে দিতে পারেন, দেখতে খুব ভালো লাগে। তাই 2 গ্লাসেই আমি ওপর থেকে একটু সাইড দিয়ে মিল্কশেক দিয়ে দিলাম, যেন গাছের গ্লাসের গা বেয়ে একদম নিচ অবধি চকলেট সসটা যেতে পারে। তারপর দিয়ে দেব আইসক্রিম, চকলেট ভ্যানিলা আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করবেন। এখানে আমি চকলেট আর ভ্যানিলা দুই রকম আইসক্রিমই নিয়েছি। ওপর থেকে আইসক্রিমটা দিয়ে দেওয়ার পর আবারও একটু চকলেট সিরাপ দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব চকলেট চিপস। চকলেট চিপস তো বাচ্চারা খুব ভালোবাসে খেতে, তাই যতটা ইন্টারেস্টিং আর খুব টেস্টি করা যায়। ব্যাস, সিরাপ দেওয়া হয়ে গেল। এর ওপর থেকে কিছুটা চকো চিপস আর কিছুটা হোয়াইট চকলেট চিপস ছড়িয়ে দেব। এটা অপশনাল, এটা জাস্ট গার্নিশিংয়ের জন্য দিয়েছি, আপনারা না দিলেও কিন্তু খেতে খারাপ হবে না। আর তার সাথে দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য একটু কিটক্যাট চকলেটের টুকরো। ব্যাস, মিল্কশেক কিন্তু একদম তৈরি। অবশ্যই একটা লম্বা স্পুন দিয়ে দেবেন যাতে আইসক্রিমটা খেতে খুব সুবিধা হয়, আর তার সাথে একটা স্ট্র। লাগছে না একবারে দোকানের মতো? এত বেশি দাম না এগুলো, বড় রেস্টুরেন্টই বলুন, ছোট রেস্টুরেন্টই বলুন। তাই ওখানে কিনে খাওয়ার থেকে বাড়িতে এভাবে বানিয়ে মন ইচ্ছা মতো পুষিয়ে খাবেন সবাই, আর বাচ্চাদের আবদারও আপনারা মেটাতে পারবেন। একবার এভাবে বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের বাচ্চাদের কেমন লেগেছে এই মিল্কশেক, তাদের পছন্দ হয়েছে কি না। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন।